এবার 2018 বাংলা ব্যাকরণ আমরা প্র্যাকটিস করব। দেখো এটা আমি বলেছি, এটা 1.10 থেকে 1.17 অব্দি মোট 8টা এমসিকিউ পড়বে। এমসিকিউ এটা উত্তর লিখলেই হবে, খাতায় কোনো নোট করার দরকার নেই, ডাইরেক্ট উত্তর লিখবে। আর এটা পড়বে 2.4-এর 1 থেকে 10 পর্যন্ত 10টা প্রশ্ন দেওয়া থাকে, এটা অপশন থাকে, 8টি অ্যাটেম্প করতে হয়, মোট 8 16 নম্বরের বাংলা ব্যাকরণ। এটার জন্যই আমি সারা বছর ধরে বাংলা ব্যাকরণের নোট লিখেছি খাতায়, বরাইছি। খাতার নোট লেখাটা তুমি বিক্রি করে দিবে, খাতাটা 2 টাকা দাম, ঠিক আছে? আর কোনো খাতাটা কাজে দিবে কি নাই। সারা বছর টিউশনের নামে প্রহসন হয়েছে, ঠিক আছে? তোমাকে ঠকানো হয়েছে, কিন্তু তুমি ওইটা জীবনেও বুঝতেও পারবে না, তোমার ওইটা তুমি বুঝতে পারবে না। দেখো এবার আমি বুঝাচ্ছি, এটা শুধু সাইড থেকে প্র্যাকটিস করে নিলেই হয়। সপ্তাহে 1 দিন করে প্র্যাকটিস করতে হয় 16টা প্রশ্ন, তাহলে টেস্ট পেপার শেষ হয়ে যায়। যে কোনো টেস্ট পেপার, দেখি আমি টেস্ট পেপারটা প্র্যাকটিস করবো। আজকে আমি 18 সালের মাধ্যমিক 2018 প্রশ্নটা, যদি কারো সামনে প্রশ্ন হচ্ছে খুলো, নাহলে আমি বলছি তুমি নোট করতে থাকো। এটা 18 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মাধ্যমিকে, এটাই পড়েছিল। আমি প্র্যাকটিস করবো, আলোচনা করবো প্র্যাকটিস ঠিক না। আমার সাথে সাথে তোমরা, আমার ভুল হলে বলংশ তোমরা কমেন্ট করবে যদি কোনো ভুল হয়। রাজায় রাজায় যুদ্ধ হয়, বাক্যের কর্তাটি হলো কে? দেখো এটা ব্যতিহারিক কর্তা, একটু ধ্যান দেবে সবাই। রাজায় রাজায় যুদ্ধ হয়, ব্যতিহারিক কর্তা। বইটা একটু খুলে দেখে নেবে। পরপদটি প্রধান পাই যেখানে, এখানে আছে অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রী, তো এটা হবে তৎপুরুষ। হ্যাঁ, তৎপুরুষ কর্মধারয়, আর এটাতে পরপদের অর্থ প্রাধান্য পায়। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, সমাসের উদাহরণটি সেটি হলো। দেখো রামদাস, রামদাস হচ্ছে রামের দাস, সম্বন্ধ তৎপুরুষ। রামদাসের ব্যাস বাক্য হচ্ছে রামের দাস, মানে রামের ভক্ত, হনুমানকে ধরা হয়, তাহলে এটা তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। এখানে তো মূল ভাগ দিয়েছে, তৎপুরুষের ভাগ করে। তোরা সব জয়ধ্বনি কর, তো তোরা সব জয়ধ্বনি কর, মানে তোমাকে বলিস জয়ধ্বনি করতে, তো এটা কর্মবাচ্য হবে। তোরা সব জয়ধ্বনি কর, এটা একটু দেখে নেবে। কর্তৃবাচ্য কর্ম, আমার ডাউট আছে, তোমরা একটু দেখে নেবে এটা, ঠিক আছে? এটা আলোচনা চলছে, আমি তো বলছি না 100%। আমি কর্ম, তোরা সব জয়ধ্বনি কর, এটা কর্তৃবাচ্য করবে সবাই, হ্যাঁ, কর্মবাচ্য না। এটা তোদের দ্বারা জয়ধ্বনি করা হোক যদি হতো, তাহলে কর্মবাচ্য হতো। হ্যাঁ, তোরা সব জয়ধ্বনি কর, ডাইরেক্ট অর্ডার আছে, তাহলে কর্তৃবাচ্য হবে, ঠিক আছে? হাই তোমার এমন দশা কে করলো, এটি কোন ধরনের বাক্য? হাই তোমার এমন দশা কে করলো, দেখো বিশেষক চিহ্ন আছে, তাহলে বিশেষকই হবে কি এটা? হ্যাঁ, নির্দেশক তো হবে না, অনুজ্ঞাও তো হবে না, ঠিক আছে? এবার 15 কোয়েশ্চেনটা 1.15, বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখালো। আচ্ছা, কিন্তু আছে, তাহলে যৌগিক বাক্য। কিন্তু এবং এগুলো থাকলে যৌগিক বাক্য হয়, আমরা জানি। বাক্য প্র্যাকটিস করবে অনেক, 7-8 ক্লাসে আসে। মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, তাহলে মন্দিরে স্থান কাল এইসব থাকলে অধিকরণ কারক হয়। স্থান কাল কারা, অধিকরণ, তাহলে এটা অধিকরণ কারক। স্থান কাল কারা, এটা অধিকরণ। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, তাহলে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, এইটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারণ, ঠিক আছে? রবীন্দ্রনাথ তো উদ্দেশ্য, হে রবীন্দ্রনাথ উদ্দেশ্য। আর গীতাঞ্জলি লিখেছেন যদি বলতো, তাহলে ওটা বিধেয়। কিন্তু গীতাঞ্জলিটাকে আবার নোবেল পুরস্কার পেয়েছেন, ডিসকাস করেছে, তাহলে বিধেয় সম্প্রসারণ হবে। বুঝতে পারছো? রবীন্দ্রনাথ হচ্ছে উদ্দেশ্য, আর গীতাঞ্জলি লিখেছেন যদি থাকতো, তাহলে বিধেয়। কিন্তু গীতাঞ্জলি শুধু লিখেছেন বলে না, এখানে উত্তরটা দিয়েছে গীতাঞ্জলি লিখে আবার নোবেল পেয়েছেন, তাহলে ওইটা বিধেয়টাকে বাড়াইছে, একটু বিধেয়টাকে বাড়িয়ে দিয়েছে, সম্প্রসারণ হয়েছে। ওকে, তাহলে এই গেল আমার 1.10 থেকে 1.17 সব প্রশ্ন। এবার আমি 2.4, যেটা একটু খাতায় লিখতে হবে, সেইটা একটু করছি। নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। তো নির্দেশ মানে অর্ডার, তাহলে দেখো এখানে আমি বলছি যা মাঠে খেলতে যা, ছেলেকে বলছো যা মাঠে খেলো, যাও মাঠে খেলো। তুমি কাউকে অর্ডার দিচ্ছ, যাও মাঠে খেলো, বাস। সেটা নির্দেশক। অনুরোধ তো হবে না, যাও মাঠে খেলো, অমনি তো অনুরোধ হবে না, যাও মাঠে খেলো নির্দেশ, অর্ডার, ঠিক আছে? উদাহরণ হয়ে গেছে। শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। শব্দ বিভক্তি কি বলেছিলাম? তোমাকে। আচ্ছা, তোমাকে কে বিভক্তি, কেটা দেখবে আমরা ডাইরেক্ট শব্দ হিসেবে ব্যবহার করি। কে বলিল, কে আনিল রে, কোথায় ছিল রে, তো কে এটা, ঠিক আছে? ডাইরেক্ট উদাহরণ, ঘরোয়া উদাহরণ, এটা খাতায় লিখে নেবে একটু। প্রযোজ্য কর্তা, যখন কোনো কর্তা কোনো কাজকে প্রযোজন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণ আমার ফিক্সড, উদাহরণ ফিক্সড করে নেবে, চিরজীবন একই উদাহরণ দেবে। উদাহরণ ফিক্সডটা বাংলায় খুব কাজে দেয়। মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, এর আগের প্রত্যেক পেজে দেখবে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, কোথাও না কোথাও কাজে দেবে, চাঁদ দেখাচ্ছেন। তাহলে মা প্রযোজক করছে ছেলেকে, যে চাঁদ দেখ নুনু, ঠিক আছে? তাহলে এটাই প্রযোজক কর্তা উদাহরণটা। আরে সংজ্ঞা তো বানানো যায় বাংলা গ্রামারেরও, যে কোনো কর্তা যদি কোনো কাজ প্রযোজিত করে কাউকে দিয়ে, তখন তাকে প্রযোজক কর্তা বলে। এক্ষেত্রে মা হচ্ছে প্রযোজক কর্তা। নিম্নলিখিত শব্দটি কারক বিভক্তি। কুশল, কহ দাসে লঙ্কার কুশল। লঙ্কা কুশল মানে মঙ্গল, তো মঙ্গল মানে কি বুঝেছে, কি কহ, তাহলে কুশল কহ, তাহলে এটা কর্মকারক। তাহলে এইটা তোমার গেল 2.4-এর দাগের অঙ্কটা। তুমি শুধু লিখবে কর্মকারক। আমার লেখা একটু লিখছি, লেখাটার দিকে ধ্যান দিও না, নিজে লেখো খাতায়, এটা লিখে দেখাতে হবে, এটা অপশন নেই। সম্বন্ধ পদ কাকে বলে, বলো? সম্বন্ধ পদ কাকে বলে?
যেভাবে সাথে ক্রিয়া সরাসরি সম্পর্ক হ্যাঁ, ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক তাকে সম্বন্ধ পদ বলে। যেমন অন্য পদের সাথে থাকে। হ্যাঁ, নকুলের বাড়ি, তো নকুল এর, এটা সম্বন্ধ পদ। নকুলের বাড়ি তো, বা অনিলের ঘর, রবিনার কলম, তো এইটা হচ্ছে সম্বন্ধ পদ। ঠিক আছে। গৌর অঙ্গজার, গৌর অঙ্গজার গৌরাঙ্গ, ব্যাসবাক্য, ব্যাসবাক্য এটা বহুব্রীহি সমাস। ঠিক আছে। ব্যাসবাক্য সহ গৌর অঙ্গজার হচ্ছে গৌরাঙ্গ, আর লিখছি না খাতায়, বুঝে যাও গৌরাঙ্গ। আর এটা কোশ্চেন ব্যাংকের উপরেই করবে, গৌরাঙ্গ বহুব্রীহি সমাস। বাস প্র্যাকটিসটা কোশ্চেন ব্যাংকের উপরেই করবে। টেস্ট পার যখন করবো আমি টেস্ট পার উপরেই লিখবো, তোমরা পরীক্ষায় খাতায় লিখবে, এখন স্পিডে করতে হবে। এটা তো অঙ্কের শর্ট প্রশ্নের মতন। কর্ম কর্তব্য কাকে বলে, বলো কাকে বলে? এর আগে কর্তা থাকে না, কর্মই কর্তার উপর প্রতীয়মান হয়। হ্যাঁ, যে কর্তা থাকে না, কর্মই প্রতীয়মান হয়, তাকেই কর্ম কর্তৃপক্ষ বলে। উদাহরণ দিতে হবে একটা। কর্ম কর্তৃপক্ষ, তাকে টিকিট কিনতে হয়নি, এই যে তাকে আসে, হ্যাঁ, তাকে টিকিট কিনে, একটু দেখে নেবে এটা সবাই, হ্যাঁ, একটু দেখে নেবে, আমার ডাউট আছে। কর্মকর্তা বাচ্চা একটু দেখে নিতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল, এটা দেখে নেবে। আর দুটা প্রশ্ন তো ছাড়া যায়। বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝা আছে, সরল বাক্যে বাবুটি স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বোঝা আছে, ওটা ও যোগ করে দিবে, হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আছে মানে এটি যৌগিক বাক্যে আছে এখন আপাতত, তুমি প্রশ্ন করলে কিন্তুটা উঠাতে হবে। তাহলে বাবুটি স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বোঝা গেছে, মানেটাকে দেখতে হবে। আর কোনো ভয় নেই, 9 দাগের প্রশ্ন, আর কোনো ভয় নেই। প্রশ্ন বোধ, আর ভয় কই, দুর্দান্ত। কিসের ভয়? আর কিসের ভয়, দুর্দান্ত, আর দুর্দান্ত। আর কি কোনো ভয় আছে, এটা করো না, এটা সংশয়মূলক হয়ে গেল। আর কিসের ভয়, আমরা বলি না দূর আর কিসের ভয়, বাস মানে ভয় নাই, এটাই বুঝেছি। এটা এটা এটার নাবাচক আছে, আমি প্রশ্নবোধকে করে দিলাম, মানেটা এঁকে রাখলাম। বুড়ো মানুষের কথাটা শুনো, কর্মবাচ্যে পরিণত করো। বুড়ো মানুষের দ্বারা বলা কথাটি শোনা হোক, এ দ্বারা ঢুকান দিলে, এটা কর্তা বাচ্চা আছে। বুড়ো মানুষের দ্বারা বলা কথাটি শুনো, হয়ে গেল কর্মবাচ্যে। লিখে নেবে খাতায়, আর লেখাটা শুনো, কথাটা শুনে লেখাও। বুড়ো মানুষের দ্বারা বলা কথাটি শোনা হোক, জাস্ট প্র্যাকটিস হয়ে গেল। তাই 17 সালটা আমি আগের ভিডিও দিয়ে দিয়েছি, 18 সাল শেষ করে দিলাম। এইভাবে 19, 20 নিজেরা ঝড়ের বেগে প্র্যাকটিস করো। আমিও ছাড়বো, তোমরাও নিজেরাও প্র্যাকটিস করো স্পিড। আর এবিডি টেস্ট পারের 10, 12টা, 20টা পেজ তাড়াতাড়ি করে নাও একদিনের মধ্যে। বাংলা গ্রামার শেষ, আর কি বাংলা নিয়ে মাথা খারাপ। কোনি থেকে প্রশ্ন উত্তর লেখো নিজের ভাষায়, জেলা পুলিশি রচনা রেডি করো, 3-4-5টা রচনা অন্তত করো। আমি দিয়েছি অনেকগুলো রচনা সাজেশনে। অবশ্যই সবাই বাংলাটা কোনো ভয় পাবে না, অঙ্ক প্র্যাকটিস করো প্রচুর। এসএকিউ এমসিকিউ প্যাটার্ন দিচ্ছি আমি এবিডি টেস্ট পেপার থেকে, একটু দেখা যাচ্ছে না, ভালো করে জুম করে দেখবে সবাই, অনেক উপকার হবে। স্পিডটা দেখবে, 20 মিনিটে আমি 36 নম্বর শেষ করি অঙ্ক, সুপার ফাস্ট স্পিড অঙ্ক যায় এবিডি টেস্ট পেপার গুলো। 20 মিনিট মাত্র সময়, সাজানো গোছানো খাতা থাকে আমার। ভূগোলের ম্যাপ পয়েন্টিং দেবো এবিডি টেস্ট পেপার থেকে, সব পেজ প্রায়। যত এক্সট্রা উপাদ্য আমি সাজেশন দিয়েছি, এক্সট্রা উপাদ্য আমি এবিডি টেস্ট পেপারগুলো করবো। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানেরও অনেক পেজ আলোচনা আসবে, ভূগোলের আমি তো ক্লাস দিচ্ছি তোমাকে, একদম 5 নম্বরে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, নোট না লিখে কি করে খাতা সাজাতে হয় সেটাও দেখাচ্ছি। অল সাবজেক্ট, ইতিহাসেরও ক্লাস আসবে এরপর আমার, এই কয়েকদিনের মধ্যে সব ক্লাস আসবে। সবাই সাথে থাকো, পড়াশোনাকে ভয় পাবে না। সব সাবজেক্ট তুমি পড়তে পারবে, আর সব সাবজেক্টের আমি পড়বো, সব সাবজেক্ট। ইংলিশটা শুধু নিজে কন্ট্রোল করবে, তারপরে আমি আসি সাথে। ওকে।